যখন আমার ওস্তাদেরকে আমি ক্রস করলাম, আমি ওই সামনের দিকে আগাইলাম, তারও আমাকে ক্রস করলো। ওই মুহূর্তে আমি সাথে সাথেই আমার যখন জ্ঞান আসলো, সাথে সাথে আমি পিছে তাকাইলাম, দেখি তারা উধাও, তারা পিছনে নাই আমার। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমি হাফিজি মাদ্রাসা থেকে হেফজ শেষ করেছি। তো আপনি যেটা জানেন যে আসলে বিশেষ করে যারা হেফজখানায় পড়ে তাদের সাথে বেশিরভাগ শয়তান এবং মানুষের সাথে বেশিরভাগ দ্বন্দ্ব সৃষ্টি হয়। কারণ কালামুল্লাহ শরীফে যে আয়াতগুলা তেলাওয়াত করা হয় এবং কি খুব রহমতপূর্ণ আয়াতও রয়েছে। হ্যাঁ, তো যখন ছাত্ররা আমরা যখন হেফজে মুখস্থ করতে যাই, তখনই বেশিরভাগ এই যে 18 থেকে 22 পর্যন্ত বা 25 পর্যন্ত এই মুহূর্তটার মধ্যে ছাত্রদেরকে জিনরা বেশি গ্রাস করে। যে আপনি জানেন আপনি একজন হাফেজ, তো ওই মুহূর্তটা আমি যখন হেফজখানায়, হ্যাঁ যখন হাফিজের মাদ্রাসায় পড়ি হেফজখানায়, তখন প্রায় 17 বার মুখস্থ করেছিলাম। ঘটনাটা আমার বাড়িতে ঘটেছিল। আমি হেফজখানা হেফজ পড়া অবস্থায় কোনোদিন চলে যায়নি যে পড়বো না, এমনটা বলিনি। কিন্তু আমার একটু বাধা বলতে মানে আমার একটু দিশেহারা করে ফেলছিল কিছু দুষ্ট, হয়তো পারে কোনো জিন বা পিতনি, এমনটাই হতে পারে কোনো খারাপ কিছু। তখন আমি যেই গ্রাম দিয়ে আসতাম প্রতিদিন, খাতে গ্রাম দিয়ে, হ্যাঁ আমাদের মার্কেট দিয়ে আসতাম, আমাদের শিকারপুর গ্রাম। তো আমাদের বাড়ি থেকে আমি সবসময় খাবার নিয়ে যেতাম। তো যে রাস্তাটা দিয়ে যেতাম ওই রাস্তাটা একটু নির্জন, মানে একটু গম্ভীর, তেমন শান্তশিষ্ট রাস্তাটা ছিল। ঠিক আছে, সাথে খাল বিল ছিল। তো ওই যাওয়ার সময় সকাল, এটা তো দিনের বেলা, রাতের বেলাও না, দিনের বেলা সকাল প্রায় 9টা বাজে আমাদের সবসময় আমাদের টিফিন দিত। এই 9টায় ছুটি দিত, 9টার থেকে 9:30 পর্যন্ত টাইম দিত, আমাদের 9:45 এমনটা টাইম দিত। তখন 9:30 বাজে এমন সময় আমি যখন খাবার নিয়ে যেতেছি, ওই রাস্তাটার মধ্যে একটা গম্ভীর ভাব ছিল। মানুষ, মানে একটু ভয়াবহ হ্যাঁ ভয়াবহ এরকম অবস্থা, একটা একা পরিস্থিতি। একা যাইতে আমার কেমন ভয় ভয় লাগতো। তখন ওই সময় আমার হাতে ছিল খাবার, ওই খাবারটা খুব ভালো মানের ছিল। আচ্ছা। হ্যাঁ, তারপর আমি যখন হাঁটতেছি, তখন ওই রাস্তার মাঝে গেলাম, কিছু আমি আমার মাদ্রাসার দুজন শিক্ষক দেখলাম, আমার যে খারাতিয়া ফাজিল মাদ্রাসা, যে ডিগ্রি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার দুজন শিক্ষক দেখলাম, আমার পরিচিত শিক্ষক। তাদের সাথে আমি কথা বললাম দিনের বেলা। ঘটনাটা আমি মুখোমুখি তাদের সাথে কথা বললাম। তারা আমাকে জিজ্ঞাসা করলো একটা ছাত্রের বাড়ি কোথায়, মানে ওই মাদ্রাসার ছাত্রের বাড়ি কোথায়। আমাকে যদি চিনে তারা আমাকে জিজ্ঞাসা করেছিল। মানে ওই মাদ্রাসার উস্তাদরা হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছিল হুম, যে অমুক নামের ছাত্র, বাড়ি তার কোথায়। বাসা কোথায়? হ্যাঁ, তারপর আচ্ছা। আমি বললাম জি স্যার, এমনি অমুক জায়গায় বাসা। তারা আমাকে জিজ্ঞাসা করার পর সাথে সাথেই আমাকে যখন এক দুই কদম তারা আমাকে একটু বাইর হয়ে গেল, আমি পিছে তাকাইলাম, দেখি তারা নাই, উদা হয়ে গেছে কোথায় মানে জানি। দুইজন উস্তাদ, হ্যাঁ, দুইজন উস্তাদ মানে তোমার তার সাথে শিক্ষক। এখনই কথা বলছে হ্যাঁ, বললে, তোমাকে ক্রস করে এক ক্রস দুই করছে কদম মাত্র। হ্যাঁ, যাওয়ার পরেই দেখো হ্যাঁ, যে নাই। আমাদের ক্রস করছে, দেখি তারা নাই। কিন্তু যখন আমাদের মার্কেটে আমি পাই হইলাম, ওই মার্কেটে পাই হওয়ার পর পর আমি যে নিজে হাঁটতেছি না কি করতেছি নিজে জানি না। তখন আমার ভিতরে এমন একটা ভয় ঢুকছে যা বলার বাইরে। তখন আমি চিন্তা করতেলাম তারা কোথায় গেল। এদিকে তাকাইলাম, চারদিকে তাকাইলাম, তারা তো আমার 2 সেকেন্ডের মতো, তারা তো আমাকে ক্রস করে যাওয়ার কথা না। 2 সেকেন্ড 3 সেকেন্ড কারণ হইব। রাস্তাটা তো সোজা। হ্যাঁ, রাস্তা শুধু এই মাথা হ্যাঁ, হেমাতা। আচ্ছা। মনে করুন যে যখন আমাকে ক্রস করলো, সাথে সাথে পিছিয়ে তাকাইলাম আমি, তারা উধাও, তারা নাই। তো ওই মুহূর্তে আমি খুব চিন্তিত, আমি গম্ভীর ভাবে মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় কান্নাকাটি করছি। কেউ আমাকে দেখেও নাই, আমি এই সময় ঘুমের টাইম ছিল মাদ্রাসা। আচ্ছা। ঠিক আছে, তো এর পরের দিন রাইতে আবার, ঠিক আছে, যে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর মনে হয় একদিন ছুটি নিয়েছিলাম, কিসের জন্য এটা ছুটি মনে নেই। তো ওই মুহূর্তে রাতের বেলা রাতের বেলা আমাদের বাড়ির সাথে একটা আমাদের খানকা শরীফ আছে, আমাদের যে একটা পীর সাহেব হুজুর নামে ওনার খানকা শরীফ আছে। তো ওই খানকা শরীফে মিলাদ মাহফিল চলতেছে। তো ওই মুহূর্তে আমি যখন বাড়িতে ছিলাম, ঘরের মধ্যে ছিলাম, ওই মুহূর্তে আবার সেই যে দিনের বেলা যে আমাকে আসর করেছিল, যে একটা মনোভাব ভাব শরীরটা ভালো দিয়েছিল, তেমনি আবার রাতের বেলা ওই মানে জিনিসটি, ওইরকম পরিস্থিতি। ওইরকম পরিস্থিতির শিকার হয়ে গেছি। আচ্ছা। মানে আমি
মানে হঠাৎ করে শরীর হ্যাঁ, বার হয়ে হঠাৎ করে গেছে। ভার হয়ে গেছিল। হ্যাঁ, না মানে আমি ভিতরে একটু ভয় হ্যাঁ, কাজ আমি ঘর করতেছে। থেকে বাইর হইছি মাত্র। হুম। সবাই তো জানে, আমার ফ্যামিলি জানে, আমার মা-বাবা জানে, কিন্তু আমি ঘর থেকে বাইর হইছি, আমি যাবো বিলাতে যাবো। এই খানকা শরীফে যাবো। আমাদের ঘর থেকে ১ মিনিটের রাস্তা। ঠিক আছে? আচ্ছা। তো আমি মাত্র ঘর থেকে বাইর হইছি, আমার আর দিশা নেই। আমি কি হাঁটতেছি না কি করতেছি? আমি সিধা একটা মিলাতের আওয়াজটা শুনতে আছি। তাদের মিলাদ করতেছে, আমি আওয়াজটা শুনতে আছি। এই মিলাদের আওয়াজে আমি যাইতেছি। আমি কোন দিয়ে হাঁটতেছি আমি নিজেও জানি না। মানে তুমি মিলাদের শব্দটা ফলো করে হাঁটতেছো। হ্যাঁ, মানে কোন দিকে যাইতেছো তোমার জ্ঞান নাই। আমার জ্ঞান নেই। আচ্ছা। তো ওই মুহূর্তে আমি হাঁটতেছি আর হাঁটতেছি, আমি যাইতেছি। তো আমি এক পর্যন্ত কাছাকাছি গেলাম, মিলাদের আওয়াজটা আরো ফোকাস হইতেছে। আওয়াজ আরেকটু তাদের মিলাদ আগের থেকে করতেছে, হ্যাঁ। অনেক বাড়ছে তো আওয়াজ। ফোকাস হওয়ার পর যখন আমি চিন্তা না করলাম আমি কোথায় আছি আমি নিজে জানি না। তারপর আমি আস্তে, আস্তে যখন গেলাম ওই খানকা শরীফে, ভিতরে গেলাম, বসলাম। তারপর আমার জ্ঞান আসে না। এবার গিয়ে বসছি, কতক্ষণ পরে ৪-৫ মিনিট পরে হঠাৎ আমার শরীরে একটা লাল এলো। আমি বলি কি, আমি হঠাৎ এখানে কিভাবে আসলাম? তো এমনিতে মানে মানে তুমি বাসার থেকে খানকা শরীফে হুম, কিভাবে আসছো এটা তোমার বলতে পারো আমি না। বলতে পারবো না। মানে হঠাৎ করে খানকার সামনে আসার পরে দেখতেছো এখানে আমি হঠাৎ করে হ্যাঁ, কিভাবে আসলাম। আচ্ছা। তারপরে এই ঘটনা, এই ২ টাই ঘটনা ঘটেছিল আমার সাথে। তারপরে আল্লাহর রহমতে আমার আর ঘটে নাই কিছু। আহ, তো ঠিক আছে, থ্যাংক ইউ ফয়সাল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে এই ভূতের ঘটনাগুলো শেয়ার করার জন্য। তো আসলে এই দুনিয়াতে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। তো খারাপ জিন ভালো জিন এটা আছে, এটা আমরা বিশ্বাস করতে হবে। হুম, ঠিক আছে। তো আমরা তোমার কাছ থেকে ঘটনা শুনছি, আসলে তুমি যে ঘটনাটা বলছো সেটা আসলে শরীরের পশম গুলো দাঁড়াই গেছে। অনেক ভয়ানক একটা ঘটনা। তো ঠিক আছে ফয়সাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমার সাথে। ভালো থাকবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম।